মানুষ সৃষ্টির বহু বহু দিন আগে আল্লাহ গাছ সৃষ্টি করেছেন, কেননা গাছ সৃষ্টি না করলে এই মানুষের চাহিদা পূরণ করা কখনোই সম্ভব নয়। যে কারণে সৃষ্টিকর্তা গাছ সৃষ্টি করেছেন। মানুষের মৌলিক চাহিদা 6টি, তার মধ্যে এই 4টি মৌলিক চাহিদা এই গাছ থেকে পূরণ হয়ে থাকে: খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা। তাই বলছি বন্ধু, এই গাছগাছালি মানুষের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। যারা গাছগাছালি থেকে নিজেকে দূরে রাখে, তারা যে চরম বিপদে আছেন আজকের এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন। আগের দিনে এত ওষুধ ছিল না, ছিল গাছগাছরা। এই গাছগাছরা দিয়ে মানুষ বেঁচে থাকতো। গাছগাছরার ক্ষমতায় মানুষের প্রাণ বাঁচানো যেত। যে গাছটি স্ক্রিনে দেখছেন, এই গাছটির নাম কদম গাছ। হয়তো বা আপনার পরিচিত একটি ভেষজ। এই গাছটি মানবদের নানান রোগে দূর করতে এতটাই কাজ দেয় বন্ধু, আপনি জানলে অবাক। কদম গাছ এতটাই পাওয়ারফুল একটি গাছ, যদি আপনারা জানা না থাকে আজকের ভিডিও থেকে আপনি জেনে নিতে পারবেন বন্ধু। খুবই কার্যকর একটি ভেষজ, মানবদের নানান রোগ দূর করতে এটি কাজ করে। খুবই ভালো রেজাল্ট পেয়ে যাবেন। একটি কথা বলতে চাই, সহবাসের প্রচন্ড ইচ্ছা, স্ত্রীর কাছে গিয়ে যারা সময় পাচ্ছেন না, আজকের পর থেকে বিছানায় ঝড় তুলতে পারবেন বন্ধু। শুধু তাই নয়, একজন পুরুষকে শক্তিশালী করতে, পাওয়ারফুল করতে এই গাছের ভূমিকা অতুলনীয় ভূমিকা বন্ধু। এই গাছটি সেবন করলে একজন পুরুষ এতটাই পাওয়ারফুল হবে, সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। এতটাই কার্যকরী একটি ভেষজ। যারা সহবাসের ইচ্ছা প্রচন্ড, কিন্তু স্ত্রীর কাছে গেলে অল্প সময় পাচ্ছেন বা অনেকে সময় পাচ্ছেন না, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত কাজ দেবে। যে পুরুষের ধাতু রোগ থাকবে, তাদের শরীরে জীর্ণ জীর্ণ জ্বর প্রবাহিত হবে। আর এই জ্বর থাকলে হাত পায়ে শক্তি, বল পাবে না, খাবার রুচি থাকবে না বন্ধু। আস্তে আস্তে নিজে দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। এই গাছের শেকড় যদি আপনি ব্যবহার করতে পারেন, আপনার দ্রুত শক্তি, বল ফিরে আসবে। এছাড়া যাদের টিউমার রয়েছে, কোষ বৃদ্ধির রোগ রয়েছে, টিউমার বা ক্যান্সার রোগের জন্য এই গাছের ছাল খুবই কাজ করে বন্ধু। তাছাড়া যে পুরুষের হাইড্রোসিল হয়েছে, এই হাইড্রোসিলের কারণে যৌন মিলন করতে পারে না, অল্প সময়ের মধ্যে বীর্য বের হয়ে যায়, তারা এই গাছের ছালের মাধ্যমে, এই শেকড়ের মাধ্যমে সে হাইড্রোসিল দূর করতে পারবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, যারা সহবাসে কম সময় পাচ্ছেন, এই গাছের শেকড় সেবন করে আপনার সহবাস টাইম দীর্ঘ করতে পারবেন। দীর্ঘক্ষণ ধরে আপনি যৌন মিলন করতে পারবেন। যাদের বীর্য পাতলা হয়ে গেছে, পানির মতো তরল হয়ে গেছে, তারা এই গাছের শেকড় সেবন করে আপনার বীর্যকে ঘন করতে পারবেন এবং দীর্ঘক্ষণ ধরে যৌন মিলন করতে পারবেন। লং টাইম সহবাস করার জন্য ছোট কদম গাছের শেকড় থেকে আপনি যেভাবে ওষুধ তৈরি করবেন, আমি জানিয়ে দেবো, ওরকম ভাবে বাসায় বসে নিজে নিজে তৈরি করতে পারবেন বন্ধু। আমার হাতে দেখতে পাচ্ছেন, এই কদম গাছের আপনি নেবেন, ছাল নেবেন, কদম গাছের শিকড় নেবেন আপনি 100 গ্রাম, গোলমরিচ নেবেন 5 গ্রাম, আদা নেবেন 5 গ্রাম। এই তিনটি একসঙ্গে পাটায় বেটে নেবেন। বেটে নেওয়ার পরে ছোট্ট ছোট্ট করে 30টি বটিকা বানিয়ে নেবেন। নেওয়ার পরে প্রত্যেকদিন রাতে খাবারের পরে সহবাসের 1 ঘন্টা আগে একটি করে ট্যাবলেট যদি আপনি মধু দিয়ে সেবন করতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলবো যে আপনি দীর্ঘক্ষণ ধরে যৌন মিলন করতে পারবেন, স্ত্রীকে তৃপ্ত করতে পারবেন। এই কচি কদম গাছের শিকড়ের বটিকা যদি আপনি কন্টিনিউ 1 মাস সেবন করতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলবো প্রত্যেক রাত্রে আপনি বিছানায় ঝড় তুলতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।